এবারে ঈদের কেনাকাটার খবর। সিলেট নগরীর বিভিন্ন মার্কেট বিপণী বিতানে জমে উঠেছে কেনাকাটা। পছন্দের জিনিসটি পেতে দুপুর থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতারা ভিড় করছেন দোকানগুলোতে। এ বিষয়ে বিস্তারিত জানাতে কুমারপাড়া এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি কামরুল ইসলাম মাহি। মাহি, একটু সিলেটের কেনাবেচার খবর জানাবেন। ঈদকে কেন্দ্র করে কেমন জমে উঠেছে সেখানকার বিপণী বিতানগুলো? নয়া সড়ক এবং চিন্তা বাজার যেসব শপিং মল এবং বিপণী বিতান রয়েছে সেগুলিতে কিন্তু ঈদকে কেন্দ্র করে মানুষজন তাদের পছন্দের পোশাক আশাক কিনতে এরই মধ্যেই ভিড় করছেন এবং তাদের পছন্দের যে পোশাকগুলো রয়েছে সেই পোশাকগুলো আসলে তারা ক্রয় বিক্রয় করছেন। এবং আমরা দেখেছি যে ঈদকে কেন্দ্র করে কিন্তু সাধারণ মানুষজনের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীরও একটি প্রস্তুতি রয়েছে, বিশেষ করে মার্কেটের সামনে নিরাপত্তার যে বিষয়টি সেটি কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসলে তারা নিয়ে রেখেছেন। এবং এই মুহূর্তে আমি আছি মেন্স ওয়ার্ল্ডে আছি এবং এটি কুমারপাড়ার খুবই একটি প্রসিদ্ধ এবং প্রসিদ্ধ একটি ব্র্যান্ডের দোকান। এবং এখানে আসলে ছেলেদের পাঞ্জাবি থেকে নিয়ে বিভিন্ন রকমের যে পোশাক রয়েছে এবং ঈদের সামগ্রী যেগুলো রয়েছে এগুলো আসলে বেচা কেনা হয়। একটু যদি একজনের সঙ্গে কথা বলি, এখানকার যিনি বিক্রয় কর্মী হিসাবে আছেন, আপনাদের এখানে আসলে কি কি পোশাক রয়েছে এবং বেচা কিনা আসলে কেমন জমেছে? আমাদের ম্যান আইটেমের সব কালেকশনই আছে, সর্বোচ্চ চলে যাবে পাঞ্জাবি, তারপর আছে শার্ট প্যান্ট, এগুলো আমাদের খুবই ভালো চলে। কেমন বেচা কিনা হচ্ছে? আলহামদুলিল্লাহ, আমাদের 15 রোজার পর থেকে খুব ভালোই বেচা কিনা হইতে আছে। আর কাস্টমারের উপস্থিতি খুব ভালো, দিনে একটু কম দেখা গেছে, ইফতারের আগে একটু পরে খুব ভালো সেল হয় আমাদের। বাবলি, আসলে এই মেন্স ওয়ার্ল্ডের মতোই আসলে অন্যান্য যে শপিং মলের যে ব্র্যান্ড শপের দোকানগুলো রয়েছে এবং যে ফুটপাতের দোকানগুলো রয়েছে সব দোকানেই আসলে বেচা কিনা জমেছে এবং এটি আসলে ঈদের আগের রাত পর্যন্ত আসলে বেচা কিনা চলবে। তো এই ছিল সিলেটের ঈদ বাজারের সর্বশেষ।